আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলো আজকে একটা ভিডিও দিই। এই তো হরান্দাগুলো আয় করছি কত এগুলি সাপ টাপ করে লই, কত খারিস্তা হয়ে রয়েছে। তো এখানে বিলাইরেও দুধ দিয়ে লওয়া হয়েছে, তো এগুলি সাপ করে লই। তো হেরা দুধ খাইতে খাইতে আমার বাসনগুলি দেওয়া হয়ে করছে। এখানে একটা রেসিপি বানাই মাছ কাশি দলের চেপা শুটকির রেসিপি বানাই। আমি যে দেওয়া চেপা শুটকিগুলি আমি সুন্দর করে আগেতে দইয়া পাকলাইয়া পানিতে ভিজাই থই দিছি। এখানে আমি রসুন লয়ে লইছি, কাঁচামরিচ আর শুকনো লঙ্কা। তো কাঁচামরিচ, শুকনো লঙ্কা, এই রসুনগুলি সুন্দর করে আমি দইয়া সুন্দর করে লয়ে লই। শীতলগুলি চেপা শুটকিগুলি এগুলি আমি আগেই সাফ করে লয়ে লিছিলাম। তো এগুলিরও আমি সুন্দর করে দইয়ের পাতলা লয়ে লিতেছি। তো এই যে চেপাগুলি দেওয়া দিলাম একটা মিক্সি জারও, চাইলে তোমরা বাড়ার মধ্যে পিষে নিতে পারো। এই যে আমি মিক্সি জারও দেওয়া দিছি, দেওয়া হয়ে গেছে কাঁচাই দেওয়া দিচ্ছি। রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলি সুন্দর করে দিয়ে এক লগে তুলে পিষে লিয়ে সুন্দর করে আমি কাঁচাই পিষে লয়ে লিছি। কত সুন্দর করে পিষে হয়ে করছে। তখন আমি গ্যাসের মধ্যে কড়াই রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে অল্প তেল দেওয়া দিচ্ছি। এটা একটু তেল বেশি লাগুক, কারণ এটা আমার চেপা নাড়া উঠে। তো এই যে আমি চেপাগুলি যে আমি বাটা মিশ্রণ রসুনের লগে এগুলি দেওয়া দিলাম। এই যে জারটা ফেলে পানিটা দেওয়া দিলাম, আর পানি ছেলে দিতাম না। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দেওয়া দিলাম, অল্প অল্প দেওয়া দিচ্ছি। মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি, কারণ এটা জাল চালবে ভালো লাগবে। তো এখানে আমি স্বাদ মতো নিমকও দেওয়া দিচ্ছি। দিয়ে সুন্দর করে এইভাবে লাড়াচাড়া করে এটা কষাইলেন, যতক্ষণ এই পর্যন্ত কষাইলেন যাতে করে কড়াইয়ের থেকে ছুটতে আয় করে, কড়াইয়ের লোকে যাতে লাগে না তাই উঠতে আয় করে। তো এই যে ধীরে ধীরে একদম আমি গ্যাসটা কিন্তু মিডিয়াম করে দিচ্ছিলাম। লাহে লাহে এই রেসিপিটা বানাই রাখবো, স্বাদ হইব আর ফুটতো না, জ্বলতো না, পিতা বাপ হয়তো। তো এর মধ্যে তোমরা একটা আমার অর্ডার আছে, ভেড়ে দিয়ে অর্ডারটা আছে যে মুড়িটা করতে আসছিল করে দেখা দিলাম। দিনে আইসি যে ভালো হয়েছিল, আমার কাছে ভালো